হ্যালো বন্ধুরা, ইসমি রাফি ভাই, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। বন্ধুরা, রিয়েল লাইফের সেই চ্যানেলের আরও একটা ব্লগে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আজকে ভিডিওতে আমি আপনাদেরকে নিয়ে যাব আমেরিকার উত্তর মেরুতে, যেটা আমেরিকার একটা অঙ্গরাজ্য। ভয়ঙ্কর কিন্তু রোমাঞ্চকর অভিজ্ঞতা। -15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, কনকনে ঠান্ডা আর প্রচণ্ড তুষারঝড়ের ভিতরে কিভাবে একটি তাঁবু খাটিয়ে টিকে থাকতে হয়, সেই জিনিসটাই আজকে আপনাদের মাঝে শেয়ার করব। কিভাবে বরফের ভিতরে তাঁবু খাটিয়ে সেই তাঁবুর ভিতরে গরম জায়গা তৈরি করা। বন্ধুরা, তীব্র তুষারপাত, চারপাশে যখন সাদা বরফে ঢাকা, তখন পথ খুঁজে পাওয়ার চ্যালেঞ্জ, সবকিছুই শেয়ার করব আজকের এই ভিডিওতে। বন্ধুরা, রান্নার কাঠ সংগ্রহ করা এবং শীতের আগুন জ্বালানোর কৌশল, প্রকৃতির এক নির্মম শান্ত রূপ যা একসাথে সুন্দর ও বিপজ্জনক। আর বন্ধুরা, প্রকৃতির সাথে এই লড়াই এবং একাকী বেঁচে থাকার রোমাঞ্চকর যাত্রাটি আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক এবং সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা দেখবেন। বন্ধুরা, আজকে আপনাদের মাঝে শেয়ার করব এই বরফের ভিতরে আমি কিভাবে বেঁচে থাকি। আর বন্ধুরা, বাইরে এখন হাড় কাঁপানো তুষার ঝড়, বাতাসের শব্দটা শুনলেই বোঝা যায় প্রকৃতি কতটা নির্মম হতে পারে। -15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, যেখানে নিঃশ্বাস নিতেও বুক ফেটে যায়। আর এই জনমানবহীন বরফের রাজ্যে আমি আজ একাকী এক যাত্রী। আর অবশেষে এই ফাঁকা তুষার প্রান্তরে আমার ছোট্ট ঘরটা মাথা তুলে দাঁড়িয়েছে। বাইরে তুষার ঝড় আর গর্জনে জানান দিচ্ছে সে কতটা ভয়ঙ্কর, কিন্তু আমার এই ছোট্ট আস্তানার ভেতরে এখন শুধু শান্তির ও। তাঁবুটা খাটানো শেষ হলো আর শুরু হলো আগুনের সাথে লড়াই। চলুন ভিতরে ঢুকে দেখা যাক এই হাড় কাঁপানো শীতে কিভাবে জয় করি। অবশেষে তাঁবুর ভিতরে পা রাখতেই বাইরে সেই তীব্র বাতাসের ঝাপটা থেকে একটু রেহাই পেলাম। এবার শুরু হলো আমার থাকার প্রস্তুতি। হাড় কাঁপানো এই বরফের মাঝে ওপরে এক চিলতে স্লিপিং বেড আর আমার ব্যাগটা বিছিয়ে দিলাম। এই হাড় কাঁপানো শীতে সামান্য এক চিলতে বিছানা আমার কাছে পরম স্বর্গের মতন লাগছে। নিজের হাতে তৈরি এই ছোট্ট বিছানা আমার মনে করিয়ে দিচ্ছে জীবন বাঁচাতে খুব বেশি কিছু প্রয়োজন হয় না, শুধু একটা নিরাপদ আশ্রয় প্রয়োজন। অবশেষে বিছানাটা তৈরি, এখন শুধু আরাম করার সময়। তাঁবুর বাইরে তুষারপাতে থরথর করে কাঁপছে তাঁবুটা। আর ঝড়ের এই গোংরানি কানে আসছে, যেন কোনো এক দানব বাইরে চিৎকার করছে। কিন্তু এই কয়েক ইঞ্চি কাপড়ের দেওয়ালের ভিতরে আমি এখন নিরাপদ। প্রকৃতির এই প্রলয়কারী রূপের মাঝে আজ রাতে এই বিছানাটুকুই আমার পৃথিবী। চলুন এবার দেখা যাক আগুনের উষ্ণতা এবং আগুন জ্বালিয়ে আমি কিভাবে এই ক্যাম্পের ভিতরে থাকতে পারি। তাই বেঁচে থাকতে হলে আমাকে এই জঙ্গল থেকে শুকনো কাঠ সংগ্রহ করে আমার ক্যাম্পের সামনে আগুন জ্বালাতে হবে। দেখো বন্ধুরা, আমি কিভাবে জঙ্গল থেকে শুকনো কাঠগুলো দড়িতে বেঁধে টেনে টেনে নিয়ে আসছি আমার ক্যাম্পের সামনে। আমার কিন্তু অনেক কষ্ট হচ্ছে, এই কাঠটা কিন্তু অনেক ভারী। আর এই কাঠটাকে আমি টেনে হিঁচড়ে আমার ক্যাম্পের সামনে নেওয়ার চেষ্টা করতেছি। আর এই কাঠটা আমার 2 দিনের আগুনের ঘাটতি পূরণ করবে। আর আমার প্রচুর শুকনো কাঠ প্রয়োজন। দেখো আমি কাঠটাকে কত সুন্দরভাবে বেঁধে নিয়ে এসেছি, এখন করাত দিয়ে সুন্দরভাবে কাটিং করব। আমার প্রচুর শুকনো কাঠের প্রয়োজন। আমি যদি আগুন জ্বালাতে না পারি তাহলে এই প্রলয়কারী বরফের ভিতরে আমি সার্ভাইভ করতে পারবো না। চারপাশটা খুবই ভয়ঙ্কর, শুধু বরফে ভরা। এই বরফের ভিতরে আমাকে বেঁচে থাকতে হলে আমাকে অবশ্যই আগুন জ্বালিয়ে বেঁচে থাকতে হবে। আর এই জায়গায় প্রচুর পরিমাণ ঝাউ গাছ আছে, যেই ঝাউ গাছ থেকে আমি শুকনো ডাল সংগ্রহ করতে পারতেছি। আর এই রকম সুন্দর অ্যাডভেঞ্চার প্রিয় ভিডিওগুলো শুধু আমার চ্যানেলেই দেওয়া হয়। আর এত সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য আপলোড করি বন্ধুরা, আপনারা চ্যানেলে লাইক সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না। বন্ধুরা, আপনারা 80% লোক শুধু ভিডিওটা দেখে চলে যান, কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না। বন্ধুরা, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। আমি শুধু রিয়াকশন ভিডিও করি, আপনারা অবশ্যই জেনে থাকবেন আমি কিন্তু অন্যের ভিডিওতে রিয়াকশন দিই ভাই। আর অন্যের ভিডিওতে রিয়াকশন দেওয়া কিন্তু কোনো অপরাধ না, এটা ইউটিউবের গাইডলাইনে আছে। আপনি চাইলে অন্যের ভিডিওতে ভয়েস ওভার করে ভিডিও আপলোড করতে পারবেন। এই কারণে বলছি বন্ধুরা, আমি এত কষ্ট করে ভয়েস ওভার করে ভিডিও আপলোড করি, আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে তো আমরা এত কষ্ট করে ভিডিও করে কি করব। দেখো বন্ধুরা, আমার ক্যাম্পের সামনে কিন্তু অলরেডি আমি আগুন জ্বালিয়ে দিয়েছি। আর আগুন জ্বালাতে জ্বালাতে কিন্তু রাত হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ। আজকে কিন্তু প্রথম রাত। আর আজকের রাতটা আমি কিভাবে কাটাই, এই যে ভয়ঙ্কর একটা রাত, এত ঠান্ডা, প্রচুর ঠান্ডা কিন্তু বন্ধুরা। আর আগুনের তাপটা কিন্তু আমার ক্যাম্পের ভিতরে আসছে না। আমার ক্যাম্পের ভিতরে আগুনটা জ্বালানোর প্রয়োজন, কিন্তু এই জায়গায় কিন্তু প্রচুর ঠান্ডা পড়তেছে। আর রাতে কিন্তু তুষার ঝড় হয়। আর এই তুষার ঝড়ের ভিতরে সার্ভাইভ করতে হলে আপনাকে অবশ্যই বন্ধুরা গরম থাকতে হবে, আগুনের কাছাকাছি থাকতে হবে। আমি কিন্তু বন্ধুরা প্রচুর ঠান্ডা লাগতেছে, এই কারণে আগুনের কাছাকাছি আসছি। আমার ক্যাম্পের ভিতরে প্রচুর ঠান্ডা, আমার হাত পাগুলো জমে যাচ্ছে। আর হাত পাগুলো যদি জমে যায় তাহলে কিন্তু বন্ধুরা আমার বিকলাঙ্গ হয়ে যেতে পারে, হাত পাও কিন্তু পঙ্গু হয়ে যেতে পারে। এই কারণে আমি হাত পাগুলো গরম করছি। আর এই জায়গায় কিন্তু দেখো বন্ধুরা, প্রচুর বরফ পড়তেছে, প্রচুর বরফ।
তুষার ঝড় হচ্ছে। আর এই তুষার ঝড়ের ভিতরে বেঁচে থাকতে হলে আপনাকে বন্ধুরা অবশ্যই গরম থাকতে হবে, গরম খাবার খেতে হবে। দেখো বন্ধুরা, আমি এখন একটা মাংসের টুকরা কীভাবে ফ্রাই করে আগুনে ঝলসে তারপরে খাই। আমার রাতে প্রচুর খিদা পেয়েছে, পেটে প্রচুর খিদা, এই কারণে আমি মাংসের টুকরাটা এই আগুনে সুন্দরভাবে ঝলসে দেখো একদম সুন্দরভাবে ফ্রাই করে তারপরে খাচ্ছি। আর সাথে করে কিছু ময়দার গোলা নিয়ে এসেছি। এই গোলাগুলো দিয়ে আমি কিছু রুটি তৈরি করব। এই যে দেখো বন্ধু কীভাবে রুটিগুলো আমি তৈরি করতেছি। রুটিগুলো ফ্রাই প্যানের উপর সুন্দরভাবে দিয়ে ভেজে নিব। আর এই রুটিগুলো দিয়ে মাংসের টুকরাটা আমি সুন্দরভাবে খেতে পারবো। দেখো এই যে রুটিটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে দেখো। আর এই আঠার গোলাটা কিন্তু আমি সাথে করে নিয়ে এসেছিলাম আমার রাতে খাবারের জন্য। অবশ্যই আপনারা সাথে করে খাবার নিয়ে আসবেন, তা না হলে এরকম সার্ভাইভাল ভিডিওগুলো কিন্তু বন্ধুরা করতে পারবেন না। আপনারা যে এই বরফের ভিতরে খাবার সংগ্রহ করে খাবেন তাও কিন্তু সম্ভব না। এই জায়গায় কিন্তু চারপাশে শুধু বরফ আর বরফ, কোনো আগাছা, কোনো শাক সবজি, পশু পাখি কিচ্ছু নাই। এই ঠান্ডার ভিতরে কিন্তু কিছুই বেঁচে থাকতে পারে না, সব কিন্তু এই জায়গা ছেড়ে চলে গিয়েছে। আর আজকের রাতটা আমি এই আগুনের উষ্ণতায় কীভাবে কাটাই দেখো বন্ধুরা। আমার ক্যাম্পের ভিতরে কিন্তু তুষার যে ঝড় হচ্ছে, সেই তুষার ঝড় কিন্তু আমার ক্যাম্পের ভিতরেও ঢুকছে। আর আজকের ক্যাম্পটা আমি খুব সুন্দরভাবে তৈরি করেছি। এই যে প্রচণ্ড ঝড়ের ভিতরেই এক টুকরো তাঁবু আমার কাছে পৃথিবী দেখো বন্ধুরা। জীবনে বেঁচে থাকতে হলে কিন্তু সুন্দর একটা আশ্রয় প্রয়োজন। আর এত সুন্দর আশ্রয় কিন্তু আপনারা তৈরি করবেন যদি কোনো জায়গায় ক্যাম্পিং করেন, এইভাবে তুষারপাতের ভিতরে ঘুরতে যান। এটা কিন্তু আমেরিকার একটা অঙ্গরাজ্য বন্ধুরা। এই অঙ্গরাজ্যে কিন্তু আমি এসেছি, আর এই জায়গায় কিন্তু 12 মাসই বরফ থাকে, এরকম তুষার ঝড় হয়। আর এই তুষার ঝড়ের ভিতরে আমি কিন্তু কীভাবে সার্ভাইভ করি, কীভাবে টিকে থাকি, সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। আমার কিন্তু জামা কাপড়গুলো সব ভিজে গিয়েছে। আমার ক্যাম্পের ভিতরে দেখুন বন্ধুরা প্রচুর ঠান্ডা, প্রচুর। আমি কিন্তু দেখো এই যে আমি যে স্যুটগুলো নিয়ে এসেছি, এই স্যুটগুলো কিন্তু ওয়াটারপ্রুফ। আমার কালুকে আমি দেখছি ফোনে ভিডিও করে, আমার কালু খুব শর্টফট করতেছে আমার জন্য। আমি যে সিসি ক্যামেরাটি দিয়ে রেখেছি ঘরে, সেই সিসি ক্যামেরা দিয়ে আমার কালু কী করতেছে তা দেখতেছি বন্ধুরা এই জায়গায় বসেই। দেখো প্রচুর ঠান্ডা, কিন্তু অলরেডি কিন্তু আমি লাইট লিভিয়ে দিয়েছি। ফাইনালি কিন্তু বন্ধুরা সকাল হয়ে গিয়েছে। আর একটা দিন একটা রাত কিন্তু আমি খুব সুন্দরভাবে এই জায়গাটায় আমি পার করেছি। খুবই ভালো লাগতেছে। দেখো সকালে আমার তাঁবুর উপরে প্রচুর বরফ পড়েছে, প্রচুর বরফ, বরফে পুরো ঢেকে গিয়েছে বন্ধুরা। রাতে কিন্তু প্রচুর তুষার ঝড় হয়েছে। আমি কিন্তু খুব ঠান্ডার ভিতরে ছিলাম, এই জায়গায় প্রচুর ঠান্ডা হয়েছে। এই জায়গায় এতটা ঠান্ডা, পুরো একদম সব আমার যে আগুন জ্বালানোর জায়গাটা বন্ধুরা দেখতে পাচ্ছ একদম বরফে ঢেকে গিয়েছে, আগুন টাগুন সব লিভে গিয়েছে। আমার কিন্তু আবারও আগুন জ্বালাতে হবে। এই জায়গায় বেঁচে থাকতে হলে আমাকে সবসময় আগুন জ্বালিয়ে রাখতে হবে, শরীরটা গরম রাখতে হবে বন্ধুরা। আমি ক্যাম্প থেকে বের হলাম, চারপাশটা একটু আপনাদের